বন্ধুরা, যদি তোমরা টিফিনে হেলদি কিছু বানাতে চাইছো আর সেটা খুব টেস্টিও হবে, তাহলে একবার এই বার্গার রেসিপিটা বানিয়ে দেখো। না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে ব্রেড। খুবই সহজে তৈরি করে নিতে পারবে আর এই টিফিনটা বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে। গোটা জিরেটাকে একটু ভেজে নেব। তো গোটা জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এখানে মেজারিং কাপে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকে আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। তো দেখো লবণটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর যে কাপের মাপ করে আমি জল দিয়েছি ঠিক সেই কাপের মাপ করে 1 কাপ দিয়েছি সুজি। মেজারিং কাপে 1 কাপ দিয়ে দিলাম সুজি। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে। তো মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে দেখবে একটা ডোয়ের মতন হয়ে যাবে, ততক্ষণ অবধি এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো অনবরত এটাকে নেড়ে নেড়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আর দেখবে জলটা পুরো শুকিয়ে এসছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের মতন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে, পুরো জলটা টেনে গেছে। আর গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে এটা করে নিতে হবে। তো দেখো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে গ্যাসের মধ্যে আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি অল্প একটু জিরে, গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে প্রায় হাফ চামচ মতন গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দেখো পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা আমি এখানে প্রায় 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে প্রায় হাফ মতন ক্যাপসিকাম কুচি আছে। আর এখানে দেখো মিডিয়াম সাইজের একটা টমেটো আছে। টমেটোটাকেও ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার লবণটাকে ভালোভাবে এই ভেজিটেবিলগুলোর সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবিল যোগ করতে পারো। তো একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে কিছু মশলা যোগ করব। এখানে দেখো নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন ধনে গুঁড়ো। এরপর ভেজিটেবিলের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না এই সবজিগুলো পুরো নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে একটু করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে নাড়তে নাড়তে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। তো টমেটোটাও অনেকটা গলে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। সমস্ত ভেজিটেবল যখন নরম হয়ে আসবে তারপরে দেখো এটা আমার অনেকটা দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে। তো যখন দেখবে এরকম নরম হয়ে এসছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আছে, সেটাকে সেদ্ধ করে আমি মেখে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আলুটাকে প্রথমে এরকমভাবে মেখে নিয়ে দিয়ে দেবে। এরপর ভালোভাবে কিন্তু মশলার সাথে সমস্ত ভেজিটেবলের সাথে এই আলুটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো আলুর সাথে ভালোভাবে ভেজিটেবল ও মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার পুরটা বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। তো দেখো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তোমাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে তোমরা আমচুর পাউডার বা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারো। তো এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সাথে।
তো দেখো আমি চাট মশলা ও গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এটা মেশানো হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। যদি তোমাদের কাছে ধনেপাতা না থাকে এখানে কিন্তু কারি পাতাটা দিলেও হবে। তো ভালোভাবে আমি ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছি। দেখো পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে পুরটা তৈরি করে নেবে বন্ধুরা, দারুণ লাগে খেতে এই পুরটা। তো দেখো এই পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়। এইদিকে দেখো পুরো সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করে নেবে না, তাহলে মাখতে অসুবিধা হবে। এরপর থেসে থেসে আমি ভালোভাবে মেখে একটা ডোয়ের মতন করে নেব। যেভাবে আমরা আটা মাখি সেভাবে কিন্তু একটু মেখে নেব। মেখে একটা মসৃণ ডো আমি তৈরি করে নেব। তো একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেন একটা মসৃণ ডো তৈরি হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর করে মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এইভাবে মেখে নিতে হবে ভালোভাবে। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে, একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো। এরপর পুরো ডোটাকে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। দিয়ে একটাই লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, সেই লেচিটাকে আমি পুরো এর মধ্যে বেলে নেব। এর মধ্যে একটা বড় রুটির সাইজে আমি এটাকে বেলে নিচ্ছি, যেমন রুটি হয় সেইভাবেই। তবে হ্যাঁ, এবড়ো খেবড়ো হলে কোনো অসুবিধা নেই, এটাকে আমাকে কেটে নিতে হবে। সেই জন্য আমি এটা এলোমেলো করেও যদি তোমরা বেলে নাও কোনো অসুবিধা হবে না, ভয়ের কোনো কারণ নেই। এটা বেলতে বেলতে এরকম যদি হয়েও যায় তাও কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি কিন্তু খুব পাতলাও করছি না আবার খুব মোটাও করছি না, সেভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। খুব পাতলা কিন্তু এটা বেলে নেবে না। দেখো এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মাপে এখানে আমি গোল গোল করে কেটে নেব। তো চারিপাশ যদি এরকম এবড়ো খেবড়ো থাকে তাতে কোনো অসুবিধা হবে না, এইভাবে কেটে নিলেই কিন্তু পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু সমস্ত কেটে নিয়েছি। এরপর বাকি অংশগুলোকে বের করে নিচ্ছি। চারিপাশের যে বাকি অংশ সেগুলোকে আমি বের করে নিচ্ছি। তো বের করে নিয়ে এটাও কিন্তু একটা ডোয়ের মতো করে নেব। দিয়ে আরও একটা লেচি করে আমি কিন্তু আবারও বেলে নেব। দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো ঠিক কতটা মোটা বা কতটা পাতলা বোঝাই যাচ্ছে। এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নিতে হবে। তো চলো এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি এই চারটে তৈরি করে নিলাম, ঠিক এই একইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। খুবই সহজ তৈরি করা এগুলো বন্ধুরা, একবার দেখে নিলে কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে। তো দেখো আমি সমস্ত বের করে নিয়েছি, এখানে প্রায় আমার 12টা মতন কিন্তু বেরিয়ে গেছে। তো দেখো এরপর যে পুরটা, সেই পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে, আলুর পুরটা। সেই পুরটাকে নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব, তারপর হাতের সাহায্যে একটু চেপে নেব। তাহলে কিন্তু দেখো এটাও রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাকে আমি রেডি করে নিচ্ছি। আলুর পুরটাকে সমস্ত আগে রেডি করে নিলে কিন্তু তৈরি করতে খুব সুবিধা হবে। তো দেখো আমি এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো আমি এটাও কিন্তু পুরো রেডি করে নিয়েছি, প্রায় 6টা মতন বের করে নিয়েছি। সুজির সাইড দিকটা আমি একটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখো আলুর পুরটাকে এখানে দিয়ে দিচ্ছি পুরো সমানভাবে। এরপর আর একটা পাশ নিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম। দেখো এরপর একটু হালকা চেপে দিলেই কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। দেখো পুরো বার্গারের মতন লাগছে কিনা বলো। একদম এইভাবে কিন্তু বার্গারের শেপে তৈরি করে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছো বন্ধুরা। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। তো দেখো একটা বানিয়ে নিয়েছি, আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পাশ নিয়ে নিয়েছি, তারপরে আলুর পুরটা দিয়ে আরও একটা পাশ কিন্তু আমি চেপে চেপে বসিয়ে দিলাম। পুরো বার্গারের শেপে করে নিলাম। এইভাবে বাচ্চাদেরকে একবার বানিয়ে টিফিনের মধ্যে বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু বাচ্চাদের পেটটাও ভরে যাবে। তো দেখো এভাবে কিন্তু আমি পুরো প্রত্যেকটা বার্গারকে তৈরি করে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে প্রত্যেকটা তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো এখানে কিছু একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো অল্প করে দেখো এখানে ডিজাইন তৈরি করে নিচ্ছি। হালকা ছুরির উল্টো দিকটা দিয়ে এইভাবে একটা করে দাগ টেনে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব। তো দেখো সমস্ত কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ।
প্রত্যেকটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা একদম দেখো বার্গারের মতন দেখতে লাগছে, খুব টেস্টিও হয় এবং এটা খুব হেলদিও। এটাকে আরও একটু চটপাটা বানানোর জন্য দেখতেও ভালো লাগবে এবং খেতেও চটপাটা লাগবে, তার জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর এটাকে দুই পাশ হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। একটু হালকা কালার চলে এলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। দেখো আমি কিন্তু লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, খুব বেশি লাল করার প্রয়োজন নেই, আর এটাতে কিন্তু খুব বেশি তেলও দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেলেই এটাকে ভেজে নিতে হবে। তো দেখো রেডি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো চলো এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, এরপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাচ্চাদেরকেও বানিয়ে দিয়ে দেখতে পারো, বড় থেকে বাচ্চা সবার খুব পছন্দ হবে। একটা হেলদি টিফিন রেসিপি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর দেখো আওয়াজ শুনেই বুঝতে পারবে। তো আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে ওপরটা, আর ভেতরটা একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ খেতে হয় বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করব তোমাদের এই টিফিন রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।